গত কয়েক মাস ধরেই সারা দেশে পাল্লা দিয়ে বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে ঠান্ডা ও নিউমোনিয়ার মতো অন্যান্য রোগের সংক্রমণ বৃদ্ধির কারণে। হাসপাতালে রোগীর চাপ এতটাই বেড়েছে যে চিকিৎসা সেবা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসক, নার্সরা। রাজধানীর কয়েকটি হাসপাতাল ঘুরে জানাচ্ছেন সালাউদ্দিন কাদের। রাজধানীর মহাখালী ডেঙ্গু ডেডিকেটেড হাসপাতালে প্রতিদিনই আসছেন জ্বর ও ঠান্ডা আক্রান্ত রোগী। ডেঙ্গু পজিটিভ হিসেবে অনেকে ভর্তি হচ্ছেন হাসপাতালে। মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতাল আমরা যাই, ওই জায়গায় কোনো চিকিৎসা নেই, পরে ডাক্তার আমাদেরকে ঢাকা রেফারেন্স করে। এখানে আসছি আমি ডাক্তার দেখাইতে, পরে ডাক্তাররা ওরে দেখা পরে বলছে ভর্তি করাইছি। তো ভর্তি করানোর পরে আসার পরে ভালো হয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন গত কয়েক মাসে তুলনামূলকভাবে বেশি রোগী আসছে হাসপাতালে, যাদের অনেকেরই অবস্থা গুরুতর। গতকাল আউটডোরে আমাদের এখানে প্রায় 800 মতো রোগী ভর্তি সেবা নিয়েছেন। এর মধ্যে প্রায় 100 জনের মতো ডেঙ্গু রোগী আমাদের এখানে ভর্তি হয়েছেন। আর বর্তমানে আমাদের হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তি আছেন 174 জন, আর এর সাথে বাইরে প্রায় 100 জন সাসপেক্টেড ডেঙ্গু হিসেবে ভর্তি আছেন। এর মধ্যে আইসিইউতে ভর্তি আছেন 28 জন রোগী। মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের চিত্র আরও ভয়াবহ। সাধারণ ওয়ার্ডে জায়গা না থাকায় বারান্দা ও করিডোরে চলছে ডেঙ্গু ও নিউমোনিয়া চিকিৎসা। জ্বর, কাশি থেকে নিউমোনিয়া ধরা পড়ছে। আর ইদারিং আজকে 2 দিন হয় পাতলা পায়খানা, বমি, এর জন্য এখানে রাখা হয়েছে। ফার্মেসি থেকে ওষুধগুলো না খাওয়াইছে, কমে না, জ্বর খালি 100-র উপরে যায়। তারপর মেডিকেলে ভর্তি হয়েছি। চলতি মাসে 57 জন সহ ডেঙ্গুতে এবছর 253 জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন 60,000-এরও বেশি মানুষ। জনস্বাস্থ্যবিদরা বলছেন ডেঙ্গু মোকাবেলায় প্রয়োজন সমন্বিত উদ্যোগ। ব্যক্তি, পরিবার, কমিউনিটি, প্রতিষ্ঠান এবং রাষ্ট্র, এইটা যদি একসাথে মিলে একটা সোশ্যাল মুভমেন্ট করতে পারে, সামাজিক জাগরণ করতে পারে, তাহলে ডেঙ্গু মোকাবেলা সম্ভব। ডেঙ্গু মৌসুমী রোগ হলেও এর প্রকোপ বছর জুড়ে থাকছে, তাই দীর্ঘমেয়াদী পরিকল্পনা জরুরি বলে মত জনস্বাস্থ্যবিদের। এই স্বল্পমেয়াদী এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা রিয়েলি দরকার, ঠিক আছে? তাহলে স্বল্পমেয়াদের ভিতরে যেমন এখন যদি আমরা বলি যে এখন ডেঙ্গু বিস্তার হয়েছে, কিন্তু আমরা কি কেউ আতঙ্কিত হচ্ছে? 2-3 দিনের ভিতরে একজন তাজা তরতাজা মানুষ, একজন যুবক, একটা বাচ্চা, একজন অ্যাডাল্ট মানুষ কিন্তু মারা যাচ্ছে। এটা অন্য কোনো ডিজিজে কিন্তু এরকম হয় না, তারও তো একটু সময় দেয়। তাহলে এইরকম একটা ডিজিজ নিয়ে আমাদের কারোর ভিতরে কোনো কনসার্ন নাই। ডেঙ্গু নিয়ন্ত্রণে আধুনিক এবং কার্যকর ব্যবস্থা গ্রহণ না করলে সামনে পরিস্থিতি আরও জটিল হতে পারে, এমনটাই আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। সালাউদ্দিন কাদের, এনটিভি নিউজ, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।